বাংলাদেশ প্রথম ম্যাচেও ভাগ্যের জোরে জিতেছে, নয়তো হতে হতো সেন্ড ওয়াশ। বাংলা যা বাংলা ওয়াশ, মরুভূমির দেশ আমিরাতের হতে হবে সেন্ড ওয়াশ। মরুভূমির বালু দিয়েই গোসল করাতেন ৩-০তে জয় পেলে। সুতরাং এখনই সময় সবাইকে বসে কারণ অনুসন্ধান করা, পাশাপাশি সমাধানের রাস্তাও বের করা। অবাক করা বিষয় হলো এই হারে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম মোটেও বিব্রত নন বলেই জানিয়েছেন তিনি এই দলটিকে যেমন ভাবছেন সেরা, তেমনি রাখতে চান আস্থাও। হারের কারণে বিব্রত নন জানিয়ে তিনি আরও বলেন, প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ানকে বসিয়ে দেয়া নাকি সাহসের বিষয়। ফাহিম তার বক্তব্যে এভাবে বলেন, আমি মোটেও বিব্রত নই। আরব আমিরাত যে খুব একটা দুর্বল দল তা কিন্তু না। হ্যাঁ, দলের জেতা উচিত ছিল, তবে এই সিরিজে সবচেয়ে বড় বিষয় দেখা গেছে যে ছেলেটা আগের ম্যাচে সেঞ্চুরি করেছে তাকে পরের ম্যাচে বসিয়ে দেওয়ার সাহস দেখান। এটা কিন্তু দারুণ ব্যাপার। অনেকেই বলতে পারেন প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ানকে কেন পরের ম্যাচে বসিয়ে দেয়া হলো। আমি বলবো এভাবেই বড় দল হওয়ার দিকে এগিয়ে যেতে হবে। এটা একটা প্রসেস, তার মধ্য দিয়েই দল আরো ভালো হবে। ২ পা এগিয়ে যেতে কিন্তু ১ পা পেছাতে হয়। আমার মনে হয় এটা সেটাই। তাই বলে সিরিজ হেরে যাবে বাংলাদেশ দল? ফাহিমের এমন মন্তব্যে হচ্ছে ভীষণ সমালোচনা। ফাহিম বিশ্লেষকের পাশাপাশি অভিজ্ঞ কোচও। যেহেতু দলটা নতুন, অভিজ্ঞদের ছাড়া খেলছে, তাদের আরও সময় দিতে হবে, এটাই বোঝাতে চেয়েছে। নাজমুল আবেদিন ফাহিম সবকিছুর সাথে এও যোগ করেন, শেখায় খুব বেশি সমস্যা নেই, কিন্তু মাঠে কৌশলগুলো প্রয়োগ করতে ব্যর্থ হচ্ছেন ক্রিকেটাররা। কোচরাও চেষ্টা করে যাচ্ছেন সাধ্যমতো। বিসিবিও তাদের জন্য কোচিংয়ের ব্যবস্থা করে। ক্রিকেটাররা যে শিখছে না সেটাও কিন্তু বলা ভুল হবে। অনেকেই ভালো করছে, যারা পারছে না তাদের মাঠে প্রয়োগ করার অভাব দেখছে। কোটি কোটি টাকা খরচ করে জাতীয় দলের জন্য আনা হয় বিদেশি স্পেশালিস্ট ব্যাটিং কোচ। দেশি কোচরাও পরিশ্রম করে যাচ্ছেন সাধ্যমতো। এরপরও ব্যাটিং ব্যর্থতার গ্রাফটা নিম্নমুখী কেন? তাহলে যাদের আনা হচ্ছে তারা শেখাতে পারছেন না, নাকি ক্রিকেটাররাই তাদের কাছ থেকে শিখতে পারছেন না?